সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করার পর যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করি, আমাদের দুটো মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলতে পারে আমাদের অঙ্কে। একটা হচ্ছে কি ফিক্সড মেথড, আরেকটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং মেথড। তো আমাদের সামের মধ্যে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমাদের কি হিসাবে করতে হবে। যদি কিছু না বলা থাকে আমরা ফ্ল্যাকচুয়েটিং মেথডে করতে পারি। সো প্রথমে দেখবো এবার এই যে দুটো মেথড, একটা হচ্ছে ফিক্সড, একটা ফ্ল্যাকচুয়েটিং। প্রথমে দেখবো ফিক্সড মেথডে আমরা কিভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট করি বা কটা অ্যাকাউন্ট খুলতে হয়। ফিক্সড মেথডের আন্ডারে আমরা প্রথমে খুলি একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং আরেকটা আমাদের এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে, যার নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা যদি ফিক্সড মেথডে করি, ক্যাপিটাল অ্যাকাউন্টে কি লিখবো, শুধুমাত্র অঙ্কের প্রথমে যে বলে দেওয়া থাকবে পার্টনারদের ক্যাপিটাল, যে পার্টনারদের যে এত ক্যাপিটাল পার্টনারদের রয়েছে, যেটা অঙ্কের প্রথম লাইনেই বলা থাকে, সেইটাকেই বলা হবে ব্যালেন্স, এবং সেই ব্যালেন্সটা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্টে হবে, তাছাড়া আর কিছু এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না। হ্যাঁ, ব্যালেন্সটা শুধু লিখবো এবং সেই ব্যালেন্সটাই আবার এখানে টু ব্যালেন্স সিটি করে লিখে দিলে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে যাবে আন্ডার ফিক্সড মেথড। এবং কি বাদ বাকি যে ক্যাপিটাল অ্যাকাউন্টের জিনিসপত্রগুলো থাকে, যেমন ইন্টারেস্ট অন ড্রয়িংস, পার্টনারদের স্যালারি, তারপর হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, প্রফিট, এই বাদ বাকি যেগুলো আসে সেইগুলোর জন্য আমাদের আরেকটা আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এবং বাদ বাকি যা যা ক্যাপিটালের ট্রানজ্যাকশন থাকবে সেইগুলো সমস্ত কিছু চলে আসবে কোথায়, কারেন্ট অ্যাকাউন্টে। শুধু ব্যালেন্সটাই শুধু এখানে থাকছে না, যে ব্যালেন্সটা শুধু ব্যালেন্সটার জন্য একটা ফিক্সড একটা অ্যাকাউন্ট করে দেওয়া হচ্ছে, এবং বাদ বাকি সব ট্রানজ্যাকশনের জন্য কারেন্ট অ্যাকাউন্ট নাম দিয়ে সেগুলো আলাদা করে দেওয়া হচ্ছে। সো যেহেতু ক্যাপিটালের ব্যালেন্সটা ফিক্সড একটা অ্যাকাউন্টে করা হচ্ছে, এটাকে আমরা মনে রাখার জন্য ইউজ করতে পারি, যেহেতু ব্যালেন্সটা ফিক্সড করে দিচ্ছে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট, এটার নাম ফিক্সড। সেম টাইম আমরা দেখবো কি ফ্ল্যাকচুয়েটিং। ফ্ল্যাকচুয়েটিংয়ে কি হচ্ছে, এরকম আলাদা করে আমরা কিছু করছি না, যেখানে ব্যালেন্স দিচ্ছি সেখানেই বাদবাকি ট্রানজ্যাকশন সব এক জায়গায় থাকছে, ফ্ল্যাকচুয়েট করছে, মানে কি সব ট্রানজ্যাকশন এখানে রয়েছে এবং সব কিছু মিলেমিশে থাকছে। আরেকটা কি, অঙ্কে আমাদের কখনো দেখতে পারি যে কারেন্ট অ্যাকাউন্টেরও একটা ব্যালেন্স বলে দেওয়া থাকে, যে বলে দিল যে কারেন্ট অ্যাকাউন্ট হ্যাজ ব্যালেন্স অফ 10,000 5,000 ফর বোথ দি পার্টনার্স, এ বি বা যে পার্টনারের নাম থাকবে। তখন আমাদের কি করতে হবে, এখানে বাই ব্যালেন্স বিডি বলে সেই কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা থাকবে সেটা এখানে পুট করে দিতে হবে। মানে সোজা কথায় হচ্ছে কি, আমাদের কারেন্ট অ্যাকাউন্টেরও ব্যালেন্স বলে দেওয়া থাকতে পারে, এবং নর্মাল যে আমাদের ক্যাপিটাল ব্যালেন্স পড়ে থাকে সেটাও দুটো আলাদাভাবে আমাদের সামনে দেওয়া থাকতে পারে। সো আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যদি ব্যালেন্স দেওয়া থাকবে, তাহলে সোজা কথায় লেখাই থাকবে যে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স। তার মানে তখন বুঝে নিতে হবে যে এটা ফিক্সড মেথডের এই কারেন্ট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স। আর যেটা নর্মাল ব্যালেন্স, যে ক্যাপিটাল এর এত বি এর এত, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ব্যালেন্স বিডি বলে চলে আসবে। কখন, সেই কারেন্ট অ্যাকাউন্ট মানে কি ফিক্সড মেথড, সেই অঙ্ক আমাদের ফলো করতে হবে। আর আলাদা করে যখন আমরা করছি না, সেটাকেই সব একসাথে করছি, দ্যাট ইজ ফ্ল্যাকচুয়েটিং। সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যেটা হচ্ছে ইন্টারেস্ট অন মান্থলি ড্রয়িং। যদি আমরা দেখি যে এ একটা পার্টনার, একটা বিজনেসের পার্টনার, সে যদি প্রত্যেক মান্থে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেকটা মাসে কি করছে, 5,000 করে ড্র করছে। 5,000 এই মাসে, 5,000, 5,000, 5,000, 5,000, 5,000। একটা বছরে প্রত্যেক মান্থে সেম অ্যামাউন্ট যদি ড্র করে এবং প্রত্যেক মান্থে করে, তখন আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংটা বার করব। তার জন্য একটা আমাদের সিম্পল মেথড আছে। যদি কোনো পার্টনার ড্রয়িং করছে বিগিনিং অফ এভরি মান্থ, মানে যেমনি মাস শুরু হচ্ছে তার প্রথমেই সেম অ্যামাউন্ট করে সে তুলছে, তখন আমরা কি করব, 6.5 মানে কি হবে, যদি এ প্রত্যেক মাসের শুরুতে বিগিনিংয়ে 5,000 করে তোলে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং যখন ক্যালকুলেট করব, তখন কি করব, 5,000 ইন্টু 6.5, 12 ইন্টু সে ফর এক্সাম্পল 10% ইন্টারেস্ট অন ড্রয়িং রেট। ঠিক আছে, মানে এটা হচ্ছে 6.5 ডিভাইডেড বাই 12 ইন্টু পার্সেন্টেজ বা রেট দিয়ে ইন্টু করলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস বেরিয়ে যাবে।
এটা হচ্ছে কি 6.5 কখন, যখন সেই পার্টনারটা প্রত্যেক মান্থের প্রথমে কি করছে, ড্রয়িং করছে এবং কি সেম অ্যামাউন্ট হতে পারে, এক মাসে 5,000 পরের মাসে 6,000, তাহলে হবে না, কিন্তু সেম অ্যামাউন্ট বলে যদি বলে দেয় যে এ 5,000 করে প্রত্যেক এভরি মান্থের বিগিনিংয়ে করছে, তাহলে 6.5 দিয়ে সেই অ্যামাউন্টটা এবং রেট দিয়ে ইন্টু করলে বেরিয়ে যাবে। সেখানে আমরা যদি দেখি যে এ ব্যক্তি কি করছে, 5,000 করে তো ড্র করছে প্রত্যেক মাসে, সেম অ্যামাউন্ট করছে, কিন্তু এন্ড অফ এভরি মান্থ, মাসের শুরুতে না, প্রত্যেক মাসের শেষে, তখন আমাদের এইটা 6.5 থেকে চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 5.5 ডিভাইডেড বাই 12, আর বাদ বাকি সব সেম থাকছে। ঠিক আছে। আর থার্ড সিনারিও, এ ব্যক্তি 5,000 সেম অ্যামাউন্ট, একই অ্যামাউন্ট প্রত্যেক মাসের মাঝখানে যদি ড্র করে, মিডল মানে 15 তারিখে গিয়ে যদি ড্র করে, সেটা বলেই দেওয়া থাকবে অঙ্কে, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব ড্রয়িংটাকে, 5,000 যেহেতু সেম অ্যামাউন্ট প্রত্যেক মাসে করছে, সেটা এখানে 5 পয়েন্টে যায় কত যাবে, 6/12 ইন্টু রেট বা 10% 15% যেটা রেট অঙ্কে দেওয়া থাকবে। এইভাবে করলে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস পেয়ে যাব। আচ্ছা, এটা দেখলাম আমরা যদি মান্থের প্রথমে বা মান্থের মাঝখানে বা মান্থের শেষে করে, তাহলে আমাদের কত মান্থ করে আমরা নেব। এবার যদি কোয়ার্টারের বিগিনিংয়ে যদি হয়, প্রথমে হচ্ছে ড্রয়িং মেড অ্যাট দ্য বিগিনিং অফ এভরি কোয়ার্টার। এবার কোয়ার্টার দেখব, যদি অঙ্কে বলে দেওয়া থাকবে কোয়ার্টার না মান্থ, সেটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। কোয়ার্টার যদি থাকে যে প্রত্যেক কোয়ার্টারের শুরুতে, কোয়ার্টারের শুরু মানে 3টে মাস, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো জানুয়ারির প্রথমেই করছে, আবার করছে কি 3 মাস শেষ হয়ে যায় তারপরে করছে, তো সেটা অঙ্কে যদি বলা থাকে যে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে 7.5। আর যদি বলে কি এন্ড অফ এভরি কোয়ার্টার, তাহলে কি হয়ে যাবে 4.5। আর যদি বলে দেয় কোয়ার্টারের প্রত্যেক কোয়ার্টারের মাঝখানে করছে, তাহলে 6। সবকিছু সেম থাকবে, শুধু কোয়ার্টার হলে এই রেটগুলো শুধু চেঞ্জ হবে। তো আমাদের এই যে টেবিলটা আমাদের মাথায় রাখতে হবে যে মান্থের বিগিনিংয়ে হলে কত হবে, মান্থের এন্ডে হলে কত হবে, আর মান্থের মাঝখানে হলে কত হবে, সেম কোয়ার্টারটা। ঠিক আছে। এখানে সাম বলে দিয়েছে যে ABC আর পার্টনার শেয়ারিং প্রফিট 3:2:1। ড্রয়িংসের কথা বলে দিয়েছে এ 2,000 টাকা করে বিগিনিং অফ এভরি মান্থ। বিগিনিং অফ এভরি মান্থ মানে আমাদের হয়ে যেতে হবে কি 6.5। ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু ড্রয়িংস আছে, আর কি দেখতে পাচ্ছি স্যালারি আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, তো আমাদের সোজা কথা বুঝে নিতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তো করতে হবে। তার আগে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, PL অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রথমে কি করব আমরা, বাই নেট প্রফিট, সবার প্রথমেই আমরা লিখে দিই নেট প্রফিট। PL অ্যাকাউন্ট থেকে যে প্রফিটটা নেট প্রফিট বেরোয়, সেটাকেই ফার্স্টে আমরা ক্রিস ক্রস ভাবে ট্রান্সফার করব। কত বলে দেওয়া আছে ওটা, 1,22,150, 1,22,150। তারপরে কি আমাদের আসবে, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা জানি কি পার্টনার্সদের দিয়ে দিতে হচ্ছে, বিজনেসের খরচা, তাই ডেবিট সাইডে আসছে, খরচা ডেবিট সাইডে আসে। কত করে, এটা আমাদের ওয়ার্কিংসে ক্যালকুলেট করতে হবে। ওয়ার্কিং নোট নাম্বার 1, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। পার্টনার কতজন আছে, ABC, এর কত হচ্ছে, আচ্ছা এখানে আমাদের একটা টেবিলও বলে দেওয়া রয়েছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট এর হচ্ছে 2 লাখ, এর হচ্ছে 2 লাখ। এই 2 লাখটা ক্যাপিটাল একটা বছরে যত মাস সেই বিজনেসে থাকছে, সেটার উপরে কিন্তু ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট হবে। তো 2 লাখটা বিজনেসে কত মাস থাকছে সেটা আমাদের দেখতে হবে। এখানে বলে দেওয়া আছে 1 এপ্রিলে গিয়ে এ 50,000 টাকা আরও এক্সট্রা আনছে, মানে কি 1 এপ্রিলে গিয়ে, তার মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস কিন্তু 2 লাখ টাকাই থাকছে। জানুয়ারি থেকে 2 লাখ টাকা ব্যালেন্স ছিল, 2 লাখ টাকা কতদিন অবধি থাকছে, এপ্রিল অবধি। এপ্রিলে গিয়ে টার্মসে চেঞ্জ এসছে, কিছু চেঞ্জ এসছে, সেটা দেখবো। আগে তো 3 মাস তো রয়েছে, তাই 3 মাসের আমরা ক্যালকুলেট করব। কত রেট বলে দিয়েছে এখানে, 10%। 3 মাস থাকছে, তাই 3/12 কত হবে, 5,000। তাহলে এবার
এপ্রিল অবধি 2 লাখ ছিল, এপ্রিলে গিয়ে আরো 50,000 আনছে, তাহলে এপ্রিল থেকে এখন এর ক্যাপিটাল কত হয়ে গেল? 2.5 লাখ হয়ে গেল। 2 লাখ ছিল, 50 আরো যোগ হয়ে গেল, তাহলে এপ্রিল থেকে এখন এর নতুন ক্যাপিটাল কত? 2.5 লাখ। তাহলে এপ্রিল থেকে এবার ডিসেম্বর অবধিটা ক্যালকুলেট হবে, কত হচ্ছে? 9 মাস। রেটটা তো সেম থাকবে 10%, আর 2.5 লাখটা কিন্তু এপ্রিল থেকে ডিসেম্বর অবধি 9 মাস থাকছে, তাই 9/12 কত হয়ে গেল? 18,750। তো এখানে আমরা মান্থটা যখন ক্যালকুলেট করব দেখে নেব যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার কোথায় শেষ হচ্ছে, ডিসেম্বরে শেষ হচ্ছে না এপ্রিলে, ঠিক আছে? তো আমাদের সেই মার্চে, এপ্রিল না মার্চে, 31 মার্চ, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে যেহেতু এপ্রিল থেকে ডিসেম্বরে এন্ড হচ্ছে, তাই এপ্রিল থেকে ডিসেম্বর, এটা যদি মার্চে হতো তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেট হতো। তো ইয়ার এন্ডিং কবে হচ্ছে সেটা সামে দেখে নিতে হবে। সো এখানে ডিসেম্বরে শেষ হচ্ছে, এপ্রিল থেকে 2.5 লাখ করে থাকছে, ডিসেম্বর অবধি এটা যোগ করে দেবো, 23,750, ঠিক আছে? এর হলো সেম ভাবে বি এর বার করতে হবে। বি এর হচ্ছে কত? 1.5 লাখ ব্যালেন্স বলে দেওয়া রয়েছে, ইন্টু এরও কিন্তু 1.5 লাখ কত দিন অবধি ছিল? আমাদের মার্চ অবধি ছিল, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, 3 মাস 1.5 লাখ রয়েছে, কত? 10%, কত হবে ক্যালকুলেটারে? 3750, ঠিক আছে? এবার এপ্রিল থেকে ডিসেম্বর 1.5 লাখ তো ছিল, কত অ্যাডিশনাল আনলো? 30,000, 1.5 লাখ ছিল আরো 30,000 আনলো এপ্রিলে, তার মানে টোটাল কত? 1.5 লাখ প্লাস 30,000 মানে 1,80,000। এটা বাদ বাকি 9 মাস ছিল, তাই 10/100 কত হচ্ছে? 13,500। এই দুটো যোগ করলে কত হবে? 17,250। সেম ভাবে আমাদের সি এরটা করতে হবে। সি এর সবার প্রথমে জানুয়ারি থেকে ও কি অ্যাডিশনাল ক্যাপিটাল আনছে না, সি এর আবার কি করছে? 1 অক্টোবরে তুলে নিচ্ছে, ক্যাপিটাল সরিয়ে নিচ্ছে, তার মানে কি জানুয়ারি থেকে 1 অক্টোবর সেপ্টেম্বর অবধি, 1 অক্টোবর মানে অক্টোবর তো শেষ হয়নি, তাহলে সেপ্টেম্বর অবধি ধরবো, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, তাহলে 9 মাস হচ্ছে। তাহলে কত থাকছে? সি এর জানুয়ারিতে ক্যাপিটাল কত ছিল? 1 লাখ। সি এর ব্যালেন্স যেটা অঙ্কেতে বলে রয়েছে সেই ব্যালেন্সটা কত থাকছে? জানুয়ারি থেকে আমাদের সেপ্টেম্বর 9 মাস থাকছে, তাই 9/12 × 10 কত হচ্ছে? 7,500, ঠিক আছে? এবার কি হচ্ছে? 1 লাখ কতদিন অবধি থাকছে? 9 মাস, মানে এবার অক্টোবরে গিয়ে 20,000 সরিয়ে নিচ্ছে, তার মানে কত? 1 লাখ থেকে 20 বেরিয়ে গেলে 80,000। 80,000টা কত মাস থাকছে? 9 মাস তো হয়ে গেছে, আর 3 মাস থেকে যাচ্ছে বছরে, তাই 3/12 × 100 করলে কত আসছে? 2,000। তাহলে 7,500 আর 2,000 মানে সি হচ্ছে 9,500। তিনটা অ্যাড করতে হবে, 50,500, 50,500, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের টু স্যালারি টু পার্টনার। এখানে নর্মাল স্যালারি, যদি ওয়েজেস বা স্যালারি যেটা আমরা স্টাফেদের দিয়ে থাকি, স্টাফ বা এমপ্লয়িজ, সেইগুলো কিন্তু আসবে না। পার্টনার রিলেটেড মানে পার্টনারদের যদি স্যালারি দিয়ে থাকি তবে কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে অবভিয়াসলি আসবে, কারণ এটা পার্টনারদের রিলেটেড যে খরচা হয় বা ইনকাম হয় সেটা আসে। তো স্যালারি টু পার্টনার যাই এখানে আসছে। যদি নর্মাল স্যালারি হতো পিএল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যেত। কত আছে বলে দেবো? সি পাচ্ছে কত? আমাদের 800 করে প্রত্যেক মাসে 800 টাকা করে পাচ্ছে, তাহলে 12 মাস থাকছে 9600, ঠিক আছে? আচ্ছা, এটা এবার আমরা করব কি? বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, ABC। ইন্টারেস্ট অন ড্রয়িং কি? বিজনেসের ইনকাম, কারণ পার্টনাররা যে ড্রয়িংটা করেছে তার উপরে ইন্টারেস্ট বিজনেসকে দিচ্ছে, তাই ক্রেডিট সাইডে বসছে, বিজনেসের ইনকাম, তাই। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্কিং নোটস করতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখবো এখানে বলে দেওয়া হয়েছে যে পার্টনাররা বিগিনিং অফ দি মান্থ,
বিগিনিং অফ দি মান্থ মানে 6.5 ডিভাইডেড বাই 12 মাথায় রাখতে হবে। তাহলে এ কত ড্রয়িং করছে, এ 2000 করে প্রত্যেক মাসের শুরুতে 2000 করে প্রত্যেক মাসে মানে 12টা মাস, 2000 ইন্টু 12 মানে 24,000 ইন্টু বিগিনিং অফ দি মান্থ 6.5 বাই 12 রেট 10% করলে কত আসছে 1300। ঠিক আছে, চলে আসবে এখানে 1300। তারপরে হচ্ছে এটা হয়ে গেল এ। বি এর কত, বি হচ্ছে 1500 করে তুলছে, 12 মানে 18,000 ইন্টু 6.5 ডিভাইড বাই 12 ইন্টু 10/100 কত আসছে 900। 1500 করে বিগিনিং অফ দি মান্থ, তাই 6.5। সি এর কত আসছে 1000 টাকা প্রত্যেক মাসে তুলছে, তাই 1000 ইন্টু 12 কত হয়ে যাবে 12,000। 12,000 ইন্টু বিগিনিং অফ দি মান্থ বলে দিয়েছে, তাই 6.5। আমাদের দেখে নিব বিগিনিং না মিডলে বলছে না এন্ডে বলছে, যদি যেমন বলবে সেই অনুযায়ী আমাদের 6.5, 5.5 এবং কি হবে 6 সেটা আমাদের দেখে মাথায় রাখতে হবে এবং সেইভাবে মান্থটা বসাতে হবে, আর ডেটটা তো আমাদের বলে দেওয়া থাকবে। এখানে ক্যালকুলেট করে আসছে 550, তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো 900 আর 550 যোগ করতে হবে 2750। ঠিক আছে, আর কি আছে এবার দেখি। এবার আরেকটা কি বলে দেওয়া আছে আমাদের, মিস্টার এ যে কিনা বিজনেস পার্টনার, সে বিজনেসকে 40,000 টাকা লোন দিয়েছে 40,000 এর। পার্টনার বিজনেসকে 40,000 এর লোন দিয়েছে। বিজনেসের কি করবে, বিজনেস এই 40,000 টাকার ওপর ইন্টু রেট ইন্টারেস্ট অন লোন কাকে দেবে, মিস্টার এ কে। এ বিজনেসকে লোন দিয়েছে, তাহলে কি বিজনেসের কাছে এটা লাইবিলিটি, লোনের ওপর বিজনেসের কি দায়িত্ব যে তার এগেনস্টে ইন্টারেস্ট দেবে কাকে, এ কে। তাই এটা বিজনেসের কি হয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। আমরা কি করব, এখানে লিখে দেব টু ইন্টারেস্ট অন এজ লোন। এ যে লোনটা দিয়েছিল তার এগেনস্টে এ কে ইন্টারেস্ট পে করছে, কে পে করছে, বিজনেস করছে, বিজনেসের খরচা, তাই ডেবিট সাইডে চলে আসছে কত 40,000 ইন্টু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি, এখানে কিছু রেট বলে দেওয়া নেই, কত রেটে যে ইন্টারেস্ট হবে কিছু বলে দেওয়া নেই। কিছু যদি না বলে দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী 6% নির্ধারণ করা হয়েছে যদি কোনো পার্টনারশিপ ডিডে কোনো রেটের ব্যাপার মেনশন না করা থাকে। যদি আমরা অঙ্কে দেখি কিছু মেনশন করে নিই, আমরা সোজা 6% চার্জ করে দেবো। এখানে বলে দেওয়া নেই, তাই 6% চার্জ করবো 2400 টাকা। রাইট, হয়ে গেল। এবার আমরা প্রফিটটা ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে আমাদের এই দিকটা বড় এসেছিল 1,22,500 এবং এই দিকটা কম এসেছিল, তাই ডেবিট সাইড কম আসা মানে প্রফিট হয়েছে 72,000 প্রফিট হয়েছে। সেটা কোন রেশিওতে ভাগ করে নেওয়া হয়েছে, 3:2:1 রেশিওতে এই 72,000টা ভাগ করে নেওয়া হয়েছে 3:2:1। মানে কিভাবে করেছি, 72,000 টোটাল প্রফিট ইন্টু এর কত হবে, এর প্রফিট হবে 3:2:1 মানে 3। প্রথমে যেটা আছে সেটা এর প্রফিট কত, নিচে ডিভাইডেড বাই 3 + 2 + 1 মানে 6, এটা দিয়ে ইন্টু করলে আমাদের 36,000 আসছে। সেম ভাবে 72,000 ইন্টু বি এর রেশিও কত 2 ডিভাইডেড বাই 6, এই তিনটিকে যোগ করলে 24,000। সেম ওয়েতে তিনজনের মধ্যে এইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা আমাদের করতে হবে এই প্রফিটটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে যে কোন মেথডে আমাদের করতে বলেছে, কিছু কি বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে বলে দিয়েছে যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট আমাদের বানাতে বলে দিয়েছে। তাহলে তার মানে কি, এটা হচ্ছে ফিক্সড মেথডে আমাদের করতে হবে, যেখানে দুটো ক্যাপিটালের দুটো অ্যাকাউন্ট থাকে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট। তার মানে সেটা হচ্ছে ফিক্সড, যেহেতু ক্যাপিটালের ব্যালেন্সটা আলাদা করে রেকর্ড করতে হচ্ছে। সো আমরা দুটো অ্যাকাউন্ট ড্র করে নেব। সো প্রথমে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বসবে, শুধু ব্যালেন্সটা, যেটা কিনা আমাদের টেবিলের ওপরে দেওয়া রয়েছে যে 1 জানুয়ারি 1996 বছরের শুরুতে যে ব্যালেন্সটা ছিল সেটা আমাদের এখানে
বাই ব্যালেন্স বিডি ব্রট ডাউন। কত কত ছিল? 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ। এবার আর কি হবে, এখানে আমরা আর কিছু আসবে না, এটাকে আমরা ব্যালেন্স করে দেবো টু ব্যালেন্স সিডি। আচ্ছা, এখানে ব্যালেন্সটা যেমনি বসছে, এবার যদি ব্যালেন্সে কিছু অ্যাডিশন হয়, মানে পার্টনাররা যদি ফার্দার ক্যাপিটাল আনে, তখনও শুধু এখানে আমরা বসাবো। মানে আমাদের এ আর বি ফার্দার ক্যাপিটাল এনেছে, মানে ব্যাংকে টাকা এসছে, তাহলে এর ক্যাপিটাল বেড়ে গেছে, 50,000 এনেছে, আর এ এনেছে 30,000। তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু ব্যালেন্সটা বসছে ক্যাপিটালের, এবং যদি ফার্দার ক্যাপিটাল আনে শুধু সেই জিনিসটাই বসবে, তাছাড়া আর কিছু বসছে না। আর সি কি করেছে, ক্যাপিটাল আনেনি, সে আরও তুলে নিয়েছে, তাহলে এখানে সি এর তুলে নিচ্ছে মানে কি, ক্যাপিটালটা কমে যাচ্ছে, তার মানে 1 লাখ থেকে 20,000 সে সরিয়ে নিচ্ছে, তাই উল্টো সাইডে চলে আসছে। এবার আমরা ব্যালেন্স করে দেবো। সো এদিকটা কম আসছে, আমরা ব্যালেন্স করে দিলাম, টোটালের থেকে এটাকে বাদ দিয়ে এখানে ব্যালেন্স চলে আসলো। এবার হচ্ছে আমরা কি করব, কারেন্ট অ্যাকাউন্ট, মানে ব্যালেন্স ছাড়া আমাদের বাদবাকি যা অ্যাপ্রোপ্রিয়েশনে ছিল সেই ট্রানজ্যাকশনগুলো কারেন্ট অ্যাকাউন্টে বাদবাকি সব চলে আসবে। প্রথমে কি করব আমরা, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে যে প্রফিটটা বেরিয়েছিল সেটা আমরা ট্রান্সফার করব। আচ্ছা, এখানে একটা আমাদের ক্যালকুলেশন একটু মিস্টেক হয়ে গেছে, যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আমরা করেছিলাম সেখানে 72,000 বেরিয়েছিল আমাদের, কিন্তু সেখানে আমরা টু স্যালারিটা যে 9600 সেটাকে আমরা যোগ করতে বাদ চলে গেছিলো, যোগ হয়নি। তাহলে আমাদের যদি যোগ করি তাহলে নতুন টু প্রফিট বেরোবে, 72,000 থেকে 9600 বাদ দিলে আমাদের 62,400। ওখানে যখন যোগ করেছিলাম 9,600টা আমাদের নেওয়া হয়নি, তাই 72,000 বেরিয়েছিল, এখন ওটাকে নিলাম, তার জন্যে 62,400, এটা আমরা তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। কত আসছে, তাহলে প্রিভিয়াসলি যখন আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করেছিলাম ওখানে একটা মিস্টেক হয়ে গেছিলো, স্যালারিটা যোগ করা হয়নি, তার ফলে আমাদের 72,000 এসেছিলো, ওটা রেকটিফাই করে নিলাম, 62,400 এটা হচ্ছে প্রফিট, সেটা আমরা এইখানে ট্রান্সফার করে দেবো। এর হচ্ছে 31,200, বি এর 20,800, সি এর 10,400। তারপরে কি হবে, আচ্ছা এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্টেরও ব্যালেন্স বলে দেওয়া রয়েছে, অঙ্ক একদম স্পষ্ট বলে দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে টু ব্যালেন্স বিডি বলে, সরি বাই ব্যালেন্স বিডি বলে আমরা ব্যালেন্সটা দেখে পুট করে দেবো। কত আছে, 12,200, 5,500, 12,200, 5,500। আর সি এর ব্যালেন্স কি বলেছে, ডেবিট সাইডে আছে, এখানে বলে দেওয়া রয়েছে যে ব্যালেন্স আমাদের ক্রেডিট সাইডে হয়, বাট সি এর ব্যালেন্সটা ডেবিট দিকে, ডেবিট ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স মানে কি, ডেবিট সাইডে বসে যাবে। সি এর কত আছে, 4,100, সি এর ঘরে 4,100। ঠিক আছে, এমনি আমরা জানি যে ক্যাপিটাল ব্যালেন্স সবসময় আমাদের ক্রেডিট সাইডে হয়, বাট যেহেতু এখানে বলা আছে যে সি এর ডেবিট ব্যালেন্স, তাই আমরা পার্টনার্স ক্যাপিটালের কারেন্ট অ্যাকাউন্ট হোক বা পার্টনার্স ক্যাপিটাল হোক তার ডেবিট সাইডে বসিয়ে দিয়েছি 4,100। আর কি চলে আসবে আমাদের, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাপ্রোপ্রিয়েশন দেখে আমরা এখানে ক্রিস ক্রস ট্রান্সফার করবো। অ্যাপ্রোপ্রিয়েশনে কত এসেছিল, সেমভাবে টু ড্রয়িংস টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা দেখে আমরা কপি করে দেবো। ড্রয়িংস কত হয়েছিল আমাদের, 24,000, 18,000 আর 12,000, 2,000 করে 12 মাস 24,000, 1,500 করে 12 মাস 18,000 আর 1,000 করে 12 মাস 12,000। আর ইন্টারেস্ট অন ড্রয়িংস কত এসেছিল, 1300, 900, 550। আর কি বসবে, বাই
স্যালারি অফ সি 9600, সি যে স্যালারি সেটাও এখানে আমাদের চলে আসবে, সি পাচ্ছে, সি এর ক্রেডিট সাইডে 9600। আর কি, আচ্ছা এখানে আরেকটা যে ইন্টারেস্ট অন এজ লোন, ইন্টারেস্ট অন এর লোন কিন্তু এ পাচ্ছে, বাট এখানে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা পার্টনার্স ক্যাপিটালে দেবো না, কারণ কি লোনের জন্য আলাদা লেজার ক্রিয়েট করতে হয়, সেই ইন্টারেস্ট অন এজ লোনটা সেখানে যাবে, এখানে তাই আমরা দেখাবো না। তাহলে আমরা সমস্ত কিছু দিয়ে ফেলেছি, এবার কি করব, টোটাল করে ব্যালেন্স করে দেবো। তাহলে আমরা এদিকটা আমাদের বেশি হচ্ছে, এর হচ্ছে টোটাল 67150, বি এর হচ্ছে 43550 আর সি এর হচ্ছে 29500। এই টোটালের থেকে আমরা এদিকে বাদ দিলে আমাদের টু ব্যালেন্স সিডিটা, ব্যালেন্সিং ফিগারটা আমাদের এখানে চলে আসছে। সো এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট।